একদা সাদ্দাত তখনও নবজাতক শিশু। তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিয়েছে। সাদ্দাতের বয়স তখন 2 বা 3 দিন হবে। জাহাজটি যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো। জাহাজের সবাই মারা গেল, কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনেই বেঁচে রইল। এই বিশাল সমুদ্রের মাঝে সাহায্য করার মতো এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া তাদের আর কেউ ছিল না। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। এই শিশুকে তিনি কিভাবে রক্ষা করবেন সেটা কিছুতেই তিনি বুঝতে পারছিলেন না। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে আজরাইল, যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্য থেকে এখনই তুমি মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম এই হুকুম পাওয়া মাত্রই তিনি সেই বিশাল সমুদ্রের মাঝে চলে গেলেন। তখন তিনি দেখলেন যে মা তার শিশুকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে এবং শিশুটিকে বাঁচানোর জন্য অপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতার একটু দুঃখ হলো। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, এখনই তো আমি এই মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। মহান আল্লাহর আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছলো। শিশুটি প্রচণ্ড ক্ষুধার্ত হওয়ায় সে কান্না করতে লাগলো। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী, তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ নিজেই দুধ পান করালো। এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে সে ওই শিশুটিকে দেখতে পেল। শিশুটিকে দেখে তার খুব মায়া হলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর দেখতে এই বাচ্চাটি। জানি না এই বাচ্চাটি কার, এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে, তার তো খাবার কিছু নেই, জানি না কোন মায়ের এই সন্তান। এসব কথা ভাবতে ভাবতে বাচ্চাটির জন্য তার এত মায়া হলো যে শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে হাতে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে চলে আসলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, এই শিশুটি তুমি কোথায় পেয়েছো? তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে? আমাদের উচিত তার মা বাবার কাছে গিয়ে তাকে দিয়ে দেওয়া। তখন লোকটি বলল, সর্দারজি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে। আশেপাশে তার কেউ ছিল না, মনে হয় তার বাবা মা দুজনেই ইন্তেকাল করেছেন। তাকে দেখে আমার খুব মায়া হলো, এজন্যই আপনার কাছে নিয়ে আসলাম। তখনই সর্দারজি বলল, ঠিক আছে, আমারও কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমিই নিলাম। আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশু সাদ্দাত সেই সর্দারজির কাছে থেকেই বড় হতে লাগলো। বাচ্চাটির বয়স যখন 8 থেকে 9 বছরে উপনীত হলো তখন সেও অন্যান্য বাচ্চাদের সাথে মাঠে খেলা করতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াবী চেহারা সকলকেই আকর্ষণ করত। সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক। তার ছিল ভীষণ সাহস। একদিন সাদ্দাত মাঠে খেলা করছিল। তারপর হঠাৎ সে দেখল কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চা সাদ্দাত সেখানেই দাঁড়িয়ে ছিল। সৈন্যদের মধ্য থেকে একজনের চোখ অন্ধ ছিল। সে জানত অন্ধত্ব দূরীকরণের সুরমা একটি মহা ঔষধ, তাই সে যখন যেখানেই যেত সে সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করলো। সেটি হাতে নিয়ে সে দেখল এটি একটি সুরমার কৌটা। এতে করে সে অনেক খুশি হলো। সৈন্যটি যখনই কৌটাটি খুলে সুরমা চোখে লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন, এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতেও তো পারে। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? এবার অন্য একজন সৈন্য বলল, ওই যে দেখুন, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে, ওকে দিয়েই পরীক্ষা করুন। এবার সৈন্যটি সাদ্দাতকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। বাচ্চাটি তাদেরকে ভয় না পেয়ে এগিয়ে এলো এবং বলল, আমাকে ডেকেছেন কেন? আমি তো কিছুই করিনি। সৈন্যটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও। তারপর বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল। সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর্চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো। এমনকি সে জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ, রূপা এবং আরও সমস্ত দামি দামি খাজনা দেখতে পেল। কিন্তু বাচ্চাটি ছিল খুবই চালাক। সে মনে মনে বলল, এসব কথা তো এদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। একজন সৈন্য বলল,
কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে তোমার? তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে এই কি সুরমা লাগাতে বলেছেন? এটা লাগানোর ফলে আমার চোখের মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে, এখন আমি কি করব? আপনারা আমাকে এটা কি চোখে লাগিয়ে দিয়েছেন? এই কথা শুনে একজন সৈন্য অন্ধ সৈন্যকে বলল, মনে হয় সুরমাটিতে কোনো ভেজাল মিশ্রিত আছে, এটা সেই আসল সুরমা নয়। এরপর তারা সুরমার কৌটাটি ফেলে ভয়ে সেখান থেকে চলে গেল। বাচ্চাটি দ্রুত সেই সুরমার কৌটাটি নিয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে তার বাবার নিকট বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন পেয়েছো তুমি যা দিয়ে আমরা রাজা হয়ে যাব? তখন বাচ্চাটি বলল, বাবা, আমি এমন একটি সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ, রূপা, হিরে, মণিমুক্তা সবকিছুই দেখতে পায়। তখন বাবা বলল, এটা তো তুমি বড় আনন্দের কথা শোনালে বাবা, তোমার কোনো ভয় নেই, আমার অনেক লোকজন আছে, আরও আছে অসংখ্য ঘোড়া ও গাধা। তুমি চোখে এই সুরমা লাগিয়ে চলো, তুমি যেখানেই স্বর্ণ, রূপা, খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নিব। এভাবে 10 বছর অতিবাহিত হওয়ার পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হলো, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো। সর্দারের মৃত্যুর কিছুদিন পরে একজন বলল, এখন আমাদের সর্দার কে হবেন? অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল, যেহেতু আমাদের সর্দারই সাদ্দাতকে লালন পালন করে বড় করে তুলেছেন, তাই তাকেই আমাদের সর্দার বানানো হোক। সবার অনুমতিতে সাদ্দাতকেই সর্দার বানানো হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল। সে কারো পরোয়া করত না, এমনকি দেশের বাদশাকে পর্যন্ত সে পরোয়া করত না। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর একদিন সাদ্দাত তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাদশাহকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে আরোহণ করল এবং এক রাষ্ট্রীয় ক্ষমতা সে নিজের হাতে তুলে নিল। এক সময়ের অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধানে পরিণত হলো। একদিন বাদশাহ সাদ্দাত তার রাজ দরবারের উজির, নাজির, মন্ত্রী এবং সমস্ত কর্মচারীদেরকে দেখে বলল, আমার ধন দৌলত, সোনা, রূপা, হীরা, জহরত, এমনকি ঘোড়া, হাতি, গাধা সহ কোনো জিনিসেরই তো অভাব নেই। আমার যেরকম সুন্দর চেহারা এবং ধন সম্পদ রয়েছে, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নই? তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী, উজির, নাজির সকলেই একসাথে বলল, নিশ্চয়, তোমার নিকট এত এত ধন দৌলত, দালানকোঠা, হাতি ঘোড়া সবকিছুই রয়েছে, সুতরাং তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে হবে? এত সুন্দর ভরা মণিমুক্ত হীরে জহরত, এত কর্মচারী, এত লোক, সবই তো তোমার কাছে রয়েছে, অতএব আমাদের মনে হয় তুমিই খোদা হবার উপযুক্ত। তখন বাদশাহ সাদ্দাতের অহংকার আরও বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকে এই দেশে কেউই যেন আর কোনোদিন গাছ পূজা বা পাথরের মূর্তি পূজা না করে, সবাই যেন বাদশাহ সাদ্দাতকে পূজা করে। আসলে এই বাদশার উপর কথা বলার মতো সাহস কারোর ছিল না, তাই বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকেই তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করল, আজ থেকে এই দেশে কেউই আর মূর্তি পূজা করবে না, তার বদলে বাদশাহ সাদ্দাতকে সবাই পূজা করবে। যদি এই হুকুম কেউ অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হযরত হুদ আলাইহিস সালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পরে হযরত হুদ আলাইহিস সালাম বাদশাহ সাদ্দাতের দরবারে এসে হাজির হলেন। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজেকে প্রভু দাবি করছো এবং তুমি নাকি সকলকে তোমার পূজা করতে বলছো, তোমাকে এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে সাদ্দাত, তুমি দ্রুত তওবা করে এক আল্লাহর প্রতি ঈমান আনো। হযরত হুদ আলাইহিস সালামের সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক হয়ে গেলেন। যার ভয়ে দেশের সমস্ত মানুষ, উজির, নাজির, মন্ত্রী, এমনকি নিজের বেগম পর্যন্ত কথা বলতে পারে না, সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে। তারা কেউই বুঝতে পারছিল না যে কে এই ব্যক্তি এবং কোথা থেকে এসেছে। পাশে থাকা তার মন্ত্রী বলল, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে? তার সাহস তো কম নয়। তখন বাদশাহ সাদ্দাত তো প্রচণ্ড রেগে গেল। অতঃপর সে উচ্চস্বরে গর্জন করে বলে উঠল, আমি তোমার আল্লাহকে মানতে যাব কেন? আমি নিজেই তো একজন খোদা। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময়, তিনি তোমাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দিবেন। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার চেয়েও সুখী? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর পরকালে বেহেশত রয়েছে, সেখানে রয়েছে অতুলনীয় শোভা এবং অফুরন্ত সুখ, সেখানে কোনো কিছুরই অভাব নেই। সেখানে থাকবে হুর এবং থাকবে এত এত খাবার
খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের চাইতেও অনেক সুস্বাদু। আরও থাকবে মধু আর দুধের নহর। এই কথা শুনে বাদশাহ সাদ্দাত হা হা করে হেসে উঠল এবং বলল, রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী। এমন আজগুবি গল্প কতই না শুনেছি। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্যি। আল্লাহ রাব্বুল আলামিনের এমন অপরূপ বেহেশত তোমার কি পছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমারও তো কোনো কিছুরই অভাব নেই। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে, না হলে তুমি এমন আজগুবি কথা বলতে না। মহান আল্লাহ তাআলা যা করতে পারেন তা পৃথিবীর কোনো মানুষ কখনোই করতে পারে না। সাদ্দাত তখন অহংকার করে হেসে উঠল এবং সে বলল, মূর্খরা এমন কথা বলে, আমি নিশ্চয় পারবো। আমার টাকা পয়সা কর্মচারী কোনো কিছুরই তো অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি বেহেশত বানিয়ে দেখিয়ে দেব। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাম প্রচণ্ড রেগে গিয়ে বললেন, হে মূর্খ সাদ্দাত, এত বড় আস্পর্ধা তোমার, এত অহংকার কিছুতেই আল্লাহ তাআলা সহ্য করবেন না। সাদ্দাত তখন প্রচণ্ড রেগে গিয়ে হযরত হুদ আলাইহিস সালামকে সেখান থেকে তাড়িয়ে দিল। কিছুদিন পর সাদ্দাত তার সমস্ত উজির নাজির মন্ত্রী এবং কর্মচারীদেরকে ডেকে বললেন, আমি দুনিয়াতে বেহেশত তৈরি করার সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো। বাদশার এই হুকুম পাওয়া মাত্রই সারা দেশের সৈন্যবাহিনীরা সবাই জায়গার অনুসন্ধান করতে লাগলো। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে উপস্থিত হলো। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য সবচাইতে সুন্দর এবং উপযুক্ত স্থান পাওয়া গিয়েছে। বাদশা সাদ্দাত বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় ৮,০০০ মাইল এবং চওড়া ৫,০০০ মাইল। এই কথা শুনে সাদ্দাত অনেক খুশি হলো। অতঃপর সে ঘোষণা করল, এই দেশে কারো বাড়িতে কেউ স্বর্ণ রূপা রাখতে পারবে না, সবাইকে রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে। হুকুম অনুযায়ী পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে বাড়িতে অনুসন্ধান করতে লাগলেন। যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেটিকেই তারা নিয়ে চলে আসতো। এইভাবেই বাদশাহ সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করত। দেশে ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল। সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞাসা করল, মন্ত্রী, বেহেশত তৈরির কাজ কতদূর গেল? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হিরে, জহরত, মণিমুক্তা, ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হয়েছে। এমনইভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর বেহেশত তৈরির জন্য আসতে শুরু করলো। সাদ্দাত তাদেরকে বলল, তোমরা বেহেশতের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজ সফল করে আমাদেরকে সংবাদ দেবে সেদিনই আমি আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতে বসবাসের জন্য যাব। অতঃপর শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে ৩০০ বছর ধরে বেহেশত তৈরি করল। অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল। যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ। চারদিকেই কারিগরদের তৈরি করা শ্বেত পাথরের অপূর্ব কার্য। রংমহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু লণ্ঠন ঝুলছে, কিন্তু আলোর দরকার হয় না। অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো উজ্জ্বল থাকত। মণিমুক্তা খচিত ঘরের মেঝে সজ্জিত রয়েছে। মেঝের উপরে রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারদিক থেকে আতর, গোলাপ, মেশকি, আম্বারের খুশবু ছুটছে। মহলের চারিপাশে বাগান, ওই বাগানে রয়েছে সোনা রূপার গাছ। তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি। ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধু পান করছে। সেসব ফুল থেকেও খুশবু বের হচ্ছে। আর ওই সব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দে বয়ে চলছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলছে। ধারে ধারে হিরে, মণিমুক্তার ঘাট। এখানে শত শত সুন্দরী রমণী তৈরি আছে। তারপরে আনন্দের জন্য রয়েছে নাচঘর। সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো। আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দরী কিশোরীদের রাখা হলো। সোনার উপর তৈরি সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষে বৃহৎ পরিশ্রমের ফলে নির্মাণের কাজ সম্পন্ন হলো। অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশত নির্মাণের কাজ তো শেষ হয়েছে। বাদশাহ সাদ্দাত খুব আনন্দের সহিত বলল, বেশ, কেমন নির্মাণ হলো?
মন্ত্রী বলল, হুজুর, যেদিকেই চোখ যায় চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে সেখানে আমরা তৈরি করিনি। এবার বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশাহ সাদ্দাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি একটি আয়োজনের ব্যবস্থা করো। সাদ্দাতের সম্মানার্থে বেহেশতে প্রবেশের পথে সুন্দরী তরুণী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো। সাদ্দাতকে অভ্যর্থনা জানানোর জন্য, মোট কথা তার আনন্দ আরাম আয়েশের জন্য যত কিছুর প্রয়োজন ছিল সবই তারা করল। বেহেশতে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত হলো। সকল প্রস্তুতি সম্পন্ন করে বাদশাহ শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী, উজির, নাজির, কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেশতে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছুদূর যাওয়ার পর দূর থেকে তার নজর পড়ল বেহেশতের একটা অংশ এত চমকপ্রদ যে চোখ ঝলসে যেতে লাগলো। আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হলো না। মনে মনে সে বলল, এই তো আমার বেহেশত, ওখানেই আমি খোদা হয়ে বসবো। এটা ভাবতে ভাবতেই তারা প্রায় বেহেশতের কাছে এসে পড়ল। বাদশাহ সাদ্দাত যখন বেহেশতের দরজার কাছে এসে পড়ল, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে মালাকুল মাউত, যাও বাদশাহ সাদ্দাতের জান এখনই কবজ করে নিয়ে আসো। দুনিয়ার বুকে তার বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্রই মালাইকাল মাউত সাদ্দাতের বানানো সেই বেহেশতের দরজায় একটি সুন্দর যুবকের বেশে দাঁড়িয়ে রইল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে সাদ্দাত তাকে জিজ্ঞাসা করল, তুমি বেহেশতের দারোয়ান? যুবকটি উত্তরে বলল, আমি মালাকুল মাউত আজরাইল ফেরেশতা। সাদ্দাত একটু হতভম্ব হয়ে গেল। সে বলল, তার মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মালাকুল মাউত তখন বললেন, আমি আজরাইল ফেরেশতা, আমি তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলার নির্দেশে এখানে এসেছি। সাদ্দাত ক্রোধে উদ্দাম হয়ে উঠল। সে চিৎকার করে বলল, সাবধান, আমার সঙ্গে তুমি তামাশা করছো? অতঃপর কারো অপেক্ষা না করে সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য, সে ওখানেই পাথরের মতো থমকেই রইল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগলো। সে চিৎকার করে বলল, সৈন্যগণ, শত্রুর মোকাবেলা করো। কিন্তু মালাকুল মাউত আজরাইল অট্ট হাসি হেসে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্য সামন্ত? কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা? সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখল তার সৈন্য সামন্ত, উজির, নাজির, মন্ত্রী, কর্মচারী যে যেখানে ছিল সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। সাদ্দাত এবারে থরথর করে কাঁপতে লাগলো। তারপর সে নত হয়ে ভীত কণ্ঠে বলল, সত্যি কি তুমি আজরাইল? হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, সত্যি আমি আজরাইল, কিন্তু দেরি করার আমার আর সময় নেই। আমাকে আল্লাহর হুকুম পালন করতেই হবে। আমি এখনই তোমার জান কবজ করে নেব। তখন সাদ্দাত শিশুর মতো অসহায়ভাবে হাউ হাউ করে কেঁদে উঠল। মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল, আমাকে সামান্য সময় দাও হে আজরাইল। অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, খবরদার, এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল। সেই অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর হুঙ্কার এবং আওয়াজে সাদ্দাতের তৈরি সেই স্বাদের বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে। একদিন হযরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, হে দয়াময় রাব্বুল আলামিন, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি। এতে আমার কোনোদিন কোনরূপ মায়া দয়ার উদ্রেক হয়নি। তবে আমি দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। তার মধ্যে একজন হলো ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল। আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে, কে তাকে দুধ পান করাবে, দেখাশোনা করে বড় করে তুলবে। আর একজন হলো ওই বাচ্চা যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশত বানিয়েছিল। অতঃপর সে যখনই ওই বেহেশতে প্রবেশ করতে যাবে ঠিক তার পূর্ব মুহূর্তেই আমাকে আপনি তার জান কবজ করার জন্য আদেশ দিয়েছিলেন। আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বেহেশতকে এক পলকের জন্য দেখে যেতে পারল না। হযরত আজরাইল আলাইহিস সালামের এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া দয়া হচ্ছে, যার জন্য তুমি আফসোস করছো, সে তো ছিল ওই শিশুটাই, ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল। হে আজরাইল, তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে? সে অহংকার করে এক আল্লাহকে অস্বীকার করেছে, সে আমার হুকুমের বিরোধিতা করেছে। তাই আমি তার শত শত বছর ধরে তৈরিকৃত বেহেশতে তাকে পা রাখারও সুযোগ দিইনি, বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি।